সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও। আসলে এখানে আমরা আজকে বিকেলে খবর পাইছিলাম যে এখানে উনি সার ডিলার অনুযায়ী যে সার বিক্রি করতে পারেন না এবং মজুত করতে পারেন না এমন সারের একটা স্টক পাইছিলাম। আমরা সরেজমিনে আসার পরে সেটা আসলে দেখলাম এবং আমাদের সামনে একটা অপরাধ সংঘটিত হয়, যে কারণে এটা মোবাইল কোর্টে বিচার্য হিসেবে এটা হয় যে উনি এটা সংরক্ষণ করতে পারেন না। আর আমরা এখানে প্রায় 820 বস্তা, প্রায় না এক্স্যাক্টলি 820 বস্তা সার পেয়েছি, ইউরিয়া সার। আহ, এবং এটা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জব্দ করছি। আর ওনাদেরকে মোবাইল কোর্টে এটা বিচার্য, মোবাইল কোর্টে যেহেতু বিচার্য যে উনারাই এটা অনুমতিহীনভাবে সংরক্ষণ করতে পারেন না বা বিতরণ করতে পারেন না, সে অনুযায়ী ওনাদের মোবাইল কোর্টে ওনাদের বিচার করা হয়েছে। আর ওনাদেরকে প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং সারটা আগামীকাল সরকারি আইন অনুযায়ী, অর্থাৎ আমাদের যেটা সরকারি প্রচলিত ধারা আছে রীতি অনুযায়ী এটা আগামী প্রকাশ্যভাবে পাবলিকের কাছে, জনগণের কাছে বিক্রয় করে দেওয়া হবে এবং এই বিক্রয়ের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং বিক্রয়ের রেটটা হচ্ছে সরকারি যে নির্ধারিত যে মূল্যটা আছে, সরকারি নির্ধারিত মূল্যে আসলে বিক্রয় করা হবে। এখানে হরিপুর একটা সীমান্তবর্তী উপজেলা এবং পাশাপাশি এখানে যে সারটা এসেছে 820 বস্তা সার, সেটা আমাদের এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের সহকারী কমিশনার ভূমি। আমরা ওনার সহায়তায়, প্রশাসনের সহায়তায় আমরা শোনার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের অতিরিক্ত কৃষি কর্মকর্তা সহ আমরা আমাদের যে ব্যবস্থা অনুযায়ী এখানে জব্দ করা হয়েছে এবং জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। যেমন আইন যে ধারায় উনি বলছেন আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, সেই অনুসারে তাদেরকে জরিমানাও করা হয়েছে। আমরা তাদের বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করেছি এবং আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের সাথে আছি, কৃষকদের পাশে আছি এবং আমরা চেষ্টা করতেছি কৃষকের যে ন্যায্য মূল্যে যে সার সেটা আমরা বিক্রি নিশ্চিত করতেছি।